দর্শক বন্ধুদের আমার চ্যানেলে সকলকে স্বাগত। প্রতি বছরের মতো এ বছরও বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে। বাংলার শ্রাবণ মাস পড়লেই ভারতবর্ষের বিভিন্ন স্থানে শিব উপাসকদের ভিড় জমে শিব মন্দিরে। বোল বোম ডাকে, গেরুয়া সাজে রাস্তায় রাস্তায় দেখা যায় শিব ভক্তদের দল। উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের অদূরে ও বাগডোগরা বিমানবন্দরের খুব কাছে অবস্থিত জঙ্গলি বাবা মন্দির। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এটি একটি জনপ্রিয় তীর্থস্থান, বিশেষ করে শ্রাবণ মাসে। তাই আজ আমরাও বেরিয়ে পড়েছি জঙ্গলি বাবার মন্দিরের উদ্দেশ্যে। শ্রাবণ মাস পড়তেই শিবের মাথায় জল ঢালতে ভিড় হয় জঙ্গলি বাবা শিব মন্দিরে। এদিন শিবের মাথায় জল ঢালার জন্য হাজারের ভিড়ে ভক্তরা এসে হাজির হন। এই মন্দিরে এলাকার বাসিন্দারাই নন, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন এই মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। 1965 সালে ভারতীয় সেনাবাহিনীর একজন স্বপ্নে দেখে এই মন্দিরের স্থাপনা করেছিল। কথিত আছে এই মন্দিরই সেনাবাহিনীর লোকেদের আগলে রাখত। আগে এটা শুধু শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে জঙ্গলে থাকা হাতিরা নাকি শিবের মাথায় জল ঢালতে আসত। সুর করে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালত হাতিরা। যেহেতু সেনাবাহিনীর দ্বারা এই মন্দির তৈরি হয়েছিল, তাই আগে তারাই শুধু মন্দিরের দেখভাল করত। তবে এখন মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছেন মন্দিরের পুরোহিত। প্রতি সোমবারই নিয়ম মেনে সেখানে পুজো হয়। তবে শ্রাবণ মাসে বট করে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বহু স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা আয়োজিত হয়ে থাকে প্রসাদ বিতরণের ব্যবস্থাও। এবছর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দ্বারা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু জঙ্গলের একেবারে মাঝখানে এই মন্দির, তাই আগে এত লোকের আনাগোনা ছিল না। তবে এখন সময়ের সঙ্গে এই মন্দির সকলের পরিচিত হয়েছে। অনেকে মানত করেছেন এই মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়। জঙ্গলের মাঝখানে এমন মন্দির সত্যিই অদ্ভুত। তাই পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে বন বিভাগের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের জন্য ফ্রিতে টোটো সার্ভিস যেমন রাখা হয়েছে, ঠিক তেমনি নিরাপদভাবে পুণ্যার্থীদের যাতায়াতের ব্যবস্থা করেছে বাগডোগরা বন বিভাগ। এতে অনেকেরই সুবিধা হচ্ছে। বাগডোগরা রেঞ্জ পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করেছে। বিকেল হতেই শুরু হয়ে যায় মাইকিং। जंगल में जंगली जानवर का मूवमेंट होने की वजह से सभी को सूचित कर रहे हैं कि आप सभी लोग 4 बजे तक यहाँ से अपने अपने घर प्रस्थान कीजिए। একজন সুরক্ষা আধিকারিকের সাথে কথা বলে জানতে পারলাম জঙ্গলে প্রচুর বন্য পশু রয়েছে। রয়েছে বিশাল বিশাল হাতি। পুণ্যার্থীদের সুরক্ষার্থে তাই বিকাল 3:30-র মধ্যে মাইকিং করে দেওয়া হয়, যাতে 4টের মধ্যে সবাই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারে। ব্যাস আর কি ছিল, কিছুক্ষণের মধ্যেই হাজারের ভিড় নিমেষে খালি হয়ে গেল মন্দির চত্বর থেকে। জঙ্গল হঠাৎ করে কেমন যেন এক শান্ত হয়ে পড়ল। তাই কোন প্রকার ও গাফিলতি না করে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এই শ্রাবণ মাসে তোমরা কে কোথায় শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলে কমেন্ট করে অবশ্যই জানাবে। সঙ্গে আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটি উল্লেখ করতে ভুলবে না। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব শীঘ্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।